তেঁতুলের সময় চলতেছে আর তেঁতুল দিয়ে কোনো রকমের ভর্তা তৈরি করবো না তা কখনো হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের বাঙালিদের খুব ফেভারিট একটা খাবার হচ্ছে ভর্তা। ভর্তা তো অনেক ধরনের হয়ে থাকে। কোনো ভর্তা আমরা ভাতের সাথে খেয়ে থাকি আর কিছু ভর্তা থাকে আমরা এইভাবে সবাই মিলে অনেক রকমের জিনিস দিয়ে তৈরি করে থাকি। মোট কথা আমরা ভর্তা পাগল জাতি। যেই সিজনে যেটা বের হয় ওইটা দিয়ে একটা ভর্তা তৈরি করে আমাদের খেতেই হবে। আর এখন যেহেতু তেঁতুলের সিজন চলতেছে, এই তেঁতুল দিয়ে আজকে আমরা মজাদার একটা ভর্তা তৈরি করব। আর এই এতগুলো তেঁতুল পারছি আমাদের এই বিশাল বড় তেঁতুল গাছটা থেকে। যদিও তেঁতুল গাছটা আমাদের না, আমাদের এক প্রতিবেশী দাদুর। তো আমি এখানে তেঁতুলের সাথে দেওয়ার জন্য আরো অনেক কিছুই নিয়ে নিছি। আমি যখনই কোনো কিছু ভর্তা তৈরি করি তখন আমি একটা উপাদান দিয়ে কখনোই ভর্তা তৈরি করি না, এটার সাথে আরো অনেকগুলো উপাদান নিয়ে নিই। তো আজকে তেঁতুলের ভর্তা তৈরি করতে তেঁতুলের সাথে আরো যে জিনিসগুলো দিব তার মধ্যে হচ্ছে পেঁপে, কলা, থোড় আর অনেক কিছুই দিব। তো যাই হোক, এখন আমি সবগুলো জিনিসকে খুব সুন্দরভাবে কেটে কুটে নিব। তো আমি প্রথমে এখানে পেঁপেটার খোসা ছুলে নিলাম আর এরপর হচ্ছে কলাগুলো খোসা ছুলে নিব। এখন বড় হয়ে যাওয়ার পরে যে যার মতো ভর্তা তৈরি করে খায়, কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন হচ্ছে বড় ছোট সব ভাই বোনেরা একসাথে মিলে আমরা ভর্তা তৈরি করে খেতাম, পাড়া প্রতিবেশী সব একসাথে মিলে। তখন হচ্ছে এই জিনিসগুলো আমরা চুরি করে নিয়ে আসতাম, কিন্তু এখন আর চুরি করতে হয় না। এখন সবার বাসা বাড়িতে অনেক গাছপালা রয়েছে, ওইখান থেকে খুব সহজে এই জিনিসগুলো নিয়ে ভর্তা তৈরি করা যায়। কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো আসলে অন্যরকম হয়। যদিও অন্যের জিনিসটা চুরিচামারি করে খাওয়া খারাপ জিনিস, কিন্তু সবাই ওইভাবে ভর্তা তৈরি করে খেয়ে মজা পেত। তো যাই হোক, আমার এখানে অনেকগুলো জিনিস ছোলা হয়ে গেছে। এরপর হচ্ছে ও ঠোঁটটা ছুলে নিতেছে। আর এই যে আমার পিচি সঙ্গীটা বসে বসে দুষ্টামি করতেছিল, ওর আর কি, ও শুধু খাবে দুষ্টামি করবে তাতেই ওর হয়ে যাবে। ও যখন বড় হবে তখন বলবে যে আমাদের মতো বড় আপুদের সাথে ওইরকম ভর্তা বানিয়ে খেয়েছে। তো যাই হোক, ও যখন বড় হবে তখন ও বানিয়ে খাবে। এখন আমরা আমাদেরটা বানিয়ে খেয়ে শেষ করে নিই। তেঁতুল, পেঁপে সবগুলো জিনিস সুন্দরভাবে ছুলে এখন এই জিনিসগুলোকে কেটে নিব। প্রথমেই পেঁপেটা কেটে নিতেছি, এরপর হচ্ছে পেঁপেটাকে একটু ছোট ছোট পিস করে নিতেছি। তারপর হচ্ছে এগুলোকে পাতা পোতার মধ্যে এভাবে থেতলিয়ে নিব। ভর্তা তৈরি করার জন্য আমি সবগুলো উপাদান হাতের কাছে পেলো, এই জিনিসটা আমি পাইনি, পেঁপে পাইনি। তো পরবর্তীতে বাজার থেকে পেঁপে কিনে নিয়ে আসছি। এবার এই তেঁতুল ভর্তাটার সাথে আমার পেঁপে দিতে ইচ্ছে করতেছিল, এই জন্য হাতের কাছে না থাকা সত্ত্বেও বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো এখানে আমার তেঁতুলগুলো সবগুলো থেতলানো হয়ে গেছে। আর এরপর হচ্ছে আমি এখানে এই ঠোঁটটা থেতলিয়ে নিব। এই সবগুলো জিনিসকে বটি দিয়ে কুচি কুচি করে নেওয়া যেত, কিন্তু আমার কাছে একটু বিরক্তি লাগে, অনেক সময় লাগবে, আমি অলস মানুষ ভাই, তাই এই জন্য পাটাপোতার মধ্যে এভাবে পিষে নিতেছি। আর এই ভর্তাগুলো কিন্তু এইভাবে তৈরি করে থাকে যেভাবে আমরা দোকানে দেখে থাকি, সবগুলো জিনিস একসাথে নিয়ে থেতলিয়ে ফেলি। সবগুলো জিনিস সুন্দরভাবে তৈরি করা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, তারপর কাসুন্দি দিয়ে দিলাম, শুকনো মরিচ, লবণ, তারপর হচ্ছে চাটনি। চাটনি আমার খুবই পছন্দের একটা জিনিস, ভর্তা বানানোর সময় এটা আমার না দিলে হয় না। সবকিছু দেওয়া শেষে সুন্দরভাবে মেখে নিলাম আর এখন আমরা সবাই মিলে বসে খাইতেছি, এটাই হচ্ছে আলাদা মজা। এইরকম ভর্তাগুলো আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্য আমি মাঝে মাঝে এই ভর্তাগুলো তৈরি করে খাই। কিন্তু সবসময় আমার সাথে আমার সঙ্গিনীরা থাকে না, কিন্তু আজকে আমরা সবাই একসাথে বসে ভর্তাটা খেলাম অনেক মজা করে, ভর্তাটাও মজা হয়েছে। তো ভিডিও আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বলবেন আমার ভর্তাটা কেমন হয়েছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।